সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সারা দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআন খতম কর্মসূচি অব্যাহত রয়েছে। কুমিল্লায় টানা সপ্তম দিনের মতো দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের উদ্যোগে প্রতিদিন বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া মোনাজাতের পাশাপাশি অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সকালে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে 16টি ছাগল বিতরণ করা হয়। জয়পুরহাটে এতিমখানার হাফেজদের নিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীমের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হবিগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণদোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউস সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে মাদারীপুর 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকদের আয়োজনে শিব রায়ের কান্দিতে তার বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়। ربنا ورحم الراحمين